ওয়েলকামস টু প্রতিমাস ডায়েরি। আমি প্রতিমা আজকে চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আমি তোমাদের আগেই বলেছিলাম আমি ত্রিপুরায় ঘুরতে এসেছি। বেসিক্যালি আমি কলকাতায় থাকি। চলো তাহলে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। আমরা এর পাশ থেকেই যাচ্ছি একটা নতুন জায়গায়, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা যাব হচ্ছে মৈত্রী সেতু। চলো এই সম্পর্কে আমি তোমাদের কিছু বলি। মৈত্রী সেতু হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম এবং বাংলাদেশের খাগড়াছড়ি গ্রামের রামগড়কে যুক্ত করেছে। এটি ফেনী নদীর ওপর অবস্থিত। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ মৈত্রী সেতু। এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে এই সেতুর নামকরণ করা হয়েছে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই দেখো এটা হচ্ছে ফেনী নদী, দেখতে পাচ্ছ তোমরা। আমরা এর থেকে বাইরে যেতে পারবো না। এই যে কাঁটাতার দিয়ে পুরো এই জায়গাটা পুরো ঘিরে রাখা হয়েছিল, ওই জন্য বেশি দূর যেতে পারিনি। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NHIDCL এই সেতুর নির্মাণ কাজ পরিচালনা করেছে। সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 133 কোটি টাকা। এটা সম্পূর্ণরূপে বহন করেছে ভারত সরকার। 9 মার্চ 2021 সালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন। সেতুটির মোট দৈর্ঘ্য হচ্ছে 1.9 কিলোমিটার। এটি একটি RCC কাঠামোর তৈরি। সেতুটির ওপর দিয়ে ভারী যানবাহন এবং পণ্যবাহী যান চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়েছে। এই সেতুর সবচেয়ে বড় সুবিধা হলো চট্টগ্রাম বন্দরের সাথে সরাসরি সংযোগ, যা সাবরুম থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র 80 থেকে 90 কিলোমিটার, যা ত্রিপুরার পাশাপাশি সমগ্র উত্তর পূর্ব ভারতের পণ্য পরিবহনের পথ খুলে দিয়েছে। এটি সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট ICP তৈরি করা হয়েছে, যা এই অঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে। এই সেতুর মাধ্যমে ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত আরও সহজ হয়ে উঠেছে, যা দুই দেশের পর্যটন ও সামাজিক সম্পর্কে নতুন গতি এনেছে। এটি শুধুমাত্র ইট পাথরের কাঠামো নয়, এটি উত্তর ও পূর্ব ভারতের অর্থনীতির জন্য একটি লাইফলাইন হিসেবে কাজ করছে। যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে তিনি বলতেন যে মানচিত্রের কাঁটাতারের চেয়ে মানুষের হৃদয়ের সংযোগকে বড় করে তিনি দেখতেন। তিনি হয়তো এই কথাটাই বলতেন, মানুষের তৈরি সীমানা যেখানে নদীকে ভাগ করতে চায়, মৈত্রী সেতু সেখানে প্রমাণ করে দেয় যে নদীর স্রোত আর মানুষের ভালোবাসা কোনো বাঁধ মানে না। এই সেতু কেবল দুই ভূখণ্ডকে নয়, বরং দুই বাংলার বিচ্ছিন্ন হয়ে যাওয়া নিঃশ্বাসকে একসুতোয় গেঁথেছে। তিনি হয়তো আরও বলতেন, বাণিজ্য যেখানে কেবল মুনাফা নয়, বরং পারস্পরিক নির্ভরতা ও শ্রদ্ধার পথ তৈরি করে, সেখানেই সভ্যতার প্রকৃত জয়। এই সেতু আমাদের কর্মহীনতার আলস্য ভেঙে দুই প্রান্তের মানুষের হাতের কাজ আরও মনের ভাবকে বিনিময় করার সুযোগ করে দিচ্ছে। তিনি আরও হয়তো কিছু বলতেন, এক তীরের আনন্দ আর অন্য তীরের আকাঙ্ক্ষা যেখানে এসে হাত মেলায়, সেখানেই গড়ে ওঠে মৈত্রী সেতু। এটি পাথরের তৈরি হতে পারে, কিন্তু এর ওপর দিয়ে বয়ে যাবে আমাদের অভিন্ন ভাষা, সাহিত্য আর মানুষের প্রাণের স্পন্দন। তাহলে তোমরা দেখতে পেলে মৈত্রী সেতু। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমার চ্যানেলটা একদমই নতুন, তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, বন্ধুর সাথে শেয়ার করো। আজকের মতো এইটুকুই। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো টাটা।